এই 10 দিন আগে আমি উত্তর চশমায় জলসায় যাচ্ছি, তার 9টা বেজে গেছে, আমার টাইম 12টা। তা বলি নামাজ পড়তে এসে নামাজ কতক্ষণ? এই দেখেন আমি আপনাদের বলে যাচ্ছি, এখন যত মৌলবি তত ফতোয়া। এই যুবক ছেলেরা বেশি ফতোয়াবাজিতে যায়নি। এসার নামাজ করে গা, আমি বলছি 4 রাকাত পড়। আমি কি যন্ত্র বুঝতে পারছেন? এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। এই এসার নামাজ করে গা 17 রাকাত, আমি পড়তে বলছি করে গা 4 রাকাত, বাকি থাকছে করে গা 13 রাকাত। আচ্ছা আমি 13 রাকাত কি পড়তে বারণ করেছি? এরা কথা বলে না। আমি কি এরম বলেছি যে তোরা 4 রাকাত পড়বি 13 রাকাত পড়িনি? আমি কি বলছি ভাষা লক্ষ্য করো, আমি বলছি তোরা 4 রাকাত পড়, কিন্তু আমি 13 রাকাত পড়তে নিষেধ করিনি। কেন? খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, এই 13 রাকাত না পড়লে তুমি জাহান্নামে যাবে না, কিন্তু 4 রাকাত না পড়লে জাহান্নামে যাবে। আমি কিছু বোঝাতে পারছি নাকি? 4 রাকাত না পড়লে তুমি দোজখে যাবে, জাহান্নামের আগুনে পড়বে। 13 রাকাত না পড়লে তুমি জাহান্নামে যাবে না। তাহলে আমি তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছি না তোমাদের জাহান্নামে ঢোকাচ্ছি? হ্যাঁ, তুমি যখন এই 4 রাকাত পড়বে, আল্লাহর ফরজ হুকুম 4 রাকাত পড়বে, তোমার দিল আল্লাহ যদি 1 সেকেন্ডে ঘুরিয়ে দেয়, এ আল্লাহ দিতে পারে না? পারে না। তুমি তাহাজ্জুদ ছাড়বে না। সুবহানাল্লাহ বলো। ওই জন্যই তো আমি যুবকদের বলি, দিনই 5 বার মসজিদে না যেতে পারিস, 1 বার যা। তুই 1 বার যাবি, 4 বার আল্লাহ ডেকে নেবে। সুবহানাল্লাহ বলো। ফতোয়া মেরে ইসলাম কঠিন করবেন না। শুনে তো আমি 24 ঘন্টা বলি নামাজটা, এশার নামাজ কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে। আমি কসর লোক, কসর নামাজ কতক্ষণ লাগবে? তো আমি মুসাফির, ও সব না উজু করে মসজিদে ঢুকবো, তাড়াতাড়ি না, মসজিদটা ফিরে এলো, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। খোদার ঘরে তালা মারা নামাজি ফিরে যায়। এদের জন্য রাসূলুল্লাহ তার 4টে দাঁত শহীদ করেছে। এদের জন্য নবী তার নবুয়তের মাথা ফাটিয়েছে। এদের জন্য রাসূল তার নবুয়তের রক্ত ঢেলেছে। এই বাবু, বাবরি চলে গেল, জ্ঞান বাবি চলে যাচ্ছে, আদিনা মসজিদে শিবলিঙ্গ বেরুচ্ছে। খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ভয় পেও না। তবে তোমাদের কিছু, আসলে মোল্লারা বললি এক্ষুনি রেগে যাবে, নিজের মার ভাত দেয় না। সাউরি দেখলি, ও মা, মা এই তো জুতোটা বড্ড ময়লা হয়ে গেছে, একটু মুছে। পুরো কাউরার বাচ্চা, মার সাথে কথা বলে না, সাউরি জুতো মুছে দেয়। তার মানে সাউরির নামে 2 কাঠা জায়গা আছে রোডের পাশে, শালা ঝাড়বে তো। বুঝতে পারবি ঘরের না না কি বুঝতে পারছো? আমি কি জলসা কোথায় ঢুকুচ্ছি বুঝতে পারুনি। ঘরের পাশে মসজিদ, একক তো নামাজ পড়ার নাম নেই, মুখে পানিও লায় না। আমি এড়ে গরু বলি, এরা রেগে যায়। রে এত বড় বড় কথা বল তুই, এটা জন্ম 3 4 চাওয়ালের বাপের এড়ে গরু বল, কিরম মতো। এ বাবু তোমাদের এদিকে তো ভিতরে, আমাদের টাউন এলাকা সংগ্রামপুর মগরাট, মানে আমরা 1 ঘন্টা কলকাতা চলে যাই ট্রেনে, মানে ভোর 3:20 ফার্স্ট ট্রেন, আর ওদিকে রাত 11:40 লাস্ট ট্রেন। আল্লাহ তোমাদের খুব ভালো রাখুক, তোমরা অনেক ভিতরের লোক, আল্লাহ তোমাদের সহি সালামতে রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো আমাদের ওদিকে এখন গরু লোক পোষে না, সব ডিজিটাল হয়ে গেছে। তো তোমাদের এদিকে কিছু কিছু লোক গরু পোষে না, পোষে না। সত্যি কথা বলবে জন্মদ্দরা, আচ্ছা গরু পেশাব করতে কোনোদিন দেখেছে? গরু পেশাব করতে দেখুন, সত্যি কথা বলো। আই আব্বা গরু পেশাব করে মেশিন ধোয়, চুকা চুকা, এই গরু পেশাব করে মেশিন ধোয়, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। মাশাআল্লাহ ভাই, আমাদের নসিব ভালো, কপাল ভালো। ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত, আমাদের কলিজার টুকরা
আমাদের নয়নের মণি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আওলাদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কেবলা, যাদের পায়ের জুতো আমরা মাথায় রাখি, হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আপনারা খুশি না বেজার? একটু খুশির মতো তকবীর দান, নারে তাকবীর। আমসা হাগা হয়, একটু ঝেড়ে মারো, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দেদে জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। এ বাবু, হুজুর কেবলা এসছেন, আমি একটা নোকতা শুধু এখানে তুলবো। আপনারা আমার দাদা পীরের মহব্বত করেন? সবাই বলেন না, করেন তো? আমি এই সেকেন্ড আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন। এ আমার কথা কিছু বুঝলেন? আচ্ছা, সিলসিলাটা কার? কথা বলে না আমার দাদা পীরের। তাহলে দাদা পীরের সিলসিলা, দাদা পীরের ছেলেরা বেশি বোঝে না, আমি দালাল বেশি বুঝি। কথা বলে না। আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমার মতো কারিমুল্লাহকে নেবেন না, মানবেন না, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের ছাড়বেন না। আর বাবু, আপনার যার ভাল লাগে তার সাথে থাক। আব্বাস ভাই ভালো লাগছে না, সরে যা। নওশাদ ভাই ভাল লাগ, কেটে পড়। মেয়েরা বুজুর ভাল লাগছে না, কালীঘাটে যা। এই তোর কাসেম ভাই ভালো লাগছে না, সরে যা। ইয়েসাক ভাই ভাল লাগছে না, সরে যা। এনারা ছাড়া কি আমার দাদা পীরের আওলাদ আননি? কথা বলে না, ফুরফুরাই নাই তো। যার ভাল লাগে তার সাথে থাকো, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকো। আমার কথা বুঝলেন না? বুঝলেন না? খোদার কসম আমি কারো দালালি করছি না, কেউ আমার একটা দাওয়াত দেয় না, রুজির মালিক হলো আল্লাহ। আমার দাদা পীর শুধু বাংলা ভারত নয়, গোটা দুনিয়ার মাটিতে আল্লাহর এক নিয়ামত। আরে একটু জোরে বলে, আরে একটু চিল্লে বলে, নারে তাকবীর। খোদার কসম আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন। কোন দল দেখবেন না, সংগঠন দেখবেন না, মত দেখবেন না, আমার দাদা পীরের রক্তকে দেখবেন। আরে মুসলমান বললে তো এখানে 100-র মধ্যে 99 জনের মুখ বেঁকে যাবে, দেখবেন দেখবেন। আর স্যাম্পল বাইল দিয়ে হটে যাবো, এখানে বলবো শুধু স্যাম্পল বাইল দেবো। এই দেখো, আমরা নামাজ পড়বো কার দেখে? আল্লাহর দেখে নামাজ। আল্লাহ নামাজ পড়ে? আমাদের মডেল কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বুখারী শরীফ এসছে, রাসূল বলে যাচ্ছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমি নবী আমাকে পড়তে দেখেছো। তাহলে আমরা নামাজ পড়বো কার দেখে? আরে জোরে বলুন, নবীর দেখে। আমাদের মডেল কে? নবী। আচ্ছা, রোজা করবো কার দেখে? নবীর দেখে। হজ করবো কার দেখে? নবীর দেখে। যাকাত দেবো কার দেখে? নবীর দেখে। শরিয়াত মানবো কার দেখে? নবীর দেখে। ভোট দেবো কার দেখে? না না, ওটা নবী কি বোঝে? নবী রাজনীতি বুঝতুনি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী অত বোঝে রাজনীতি ফাজনীতি? নামাজ পড়বো নবীর দেখে, রোজা করবো নবীর দেখে, হজ করবো নবীর দেখে, যাকাত দেবো নবীর দেখে, ভোট দেবো খ্রিস্টান গা দেখে। ওটা নবী কি অত বুঝতো? আস্তাগফিরুল্লাহ। এই বাঁদরের বাচ্চা, শুনে রে, নবীর মেম্বারে বসে বলছি, রাজনীতির জন্ম দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। খোদার কসম, রাজনীতি কারে বলে, দেশ কেমন চালাতে হয়, সমাজ কেমন চালাতে হয়, নবী শুধু রসুল ছিলেন না, মদিনার রাষ্ট্রপতি ছিল। সুবহানাল্লাহ বলুন। ঠিক বলেছি না ভুল বলেছি? এই মদিনার রাষ্ট্রপতি নবী ছিল না? ছিল না? হাদিস সব সময় মাথায় আসে না। শোনো, রাসূলুল্লাহ একদিন মদিনার পার্লামেন্টে আইন করে দিয়েছে, তোদের এখান থেকে আমার মনে হয় 500 টাকা ডাক্তার খাবে। এইটা আল্লাহর কিরে কি হয়ে গেছে? থাক থাক, যেরাম আছে থাক। আব্বা আর একটুখানি বলবো নি? আব্বা তোমরা কি সব রেগে যাচ্ছ আমার?
আচ্ছা আমি ওয়াজ কি অসুবিধা হচ্ছে আব্বা? রাত 3টে বেজে গেছে, বুঝতে পারছেন? চেংড়া চেংড়া মদ্যরা বসে হয়েছে, এদের ওষুধ মাঝে মাঝে না দিলি এরা বসবে। এদের পকেট চেক করে দেখো, সব নাম্বার লেখা আছে। চারা চারা মেগা দেবো বলে আল্লাহর কিরে বা সেই সব মালগুলো এখন পয়সা রেখেছি, মানে বুঝতে পারছো না আল্লাহর কুদরত। আরে হ্যাঁ, না না, তাহলে মাঝে মাঝে ওদের বলবো, মুরব্বীরা রাগ করছো, আব্বা রাগ করছো, সোনার আব্বা একবার দরুদ শরীফ পড়ে এলাম, তাহলে যে লাইনই বলতেছি বলবো তো, একটু জ্বালা যন্ত্রণা করলে অসুবিধা নেই তো। তাহলে একবার মজা করে দরুদ শরীফের আবার যেরাম হবে ও আর সেরাম হবে। চা বরফ হয়ে গেছে, দেবে তো দরুদ শরীফ। আল্লাহুম্মা চুপ কর গো খুকুমনি, সদাই কেন কাঁদো? বাপের গলা জড়িয়ে ধরে কাঁদছে, বাপ আদর করে গালটা টিপচার বলছে, চুপ কর গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকুমনি, কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনবো মাটি, পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকুমনি তোমার দুটি চোখে। আর যে বলি ও দুলালি, শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। সুবহানাল্লাহ বলবেন না? 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসাতে যাবে, বড় হয়ে খুকুমনি করবে উপকার। আই রে আমার কলেজার টুকরা, আই রে আমার আই খুকুমনি, আর যে তোমার দেব আমি বিয়া, শ্বশুর বাড়ি যাবে কুকু খিরিশখালী গেরাম দিয়া, যেমনি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত, দুহাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত। আই রে আমার সোনার মানিক, কান্দিও না আর, খোদার গড়া রত্ন তুমি দেখতে কি বাহার। আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে, ওযু করে পড়বে নামাজ পর্দার আড়ালে, সকালে সন্ধে পড়বে কোরআন আল্লাহর কালাম, তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান, করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে, নেকি পাবো মা জান আমি কবরেতে শুয়ে। চুপ কর গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব। আল্লাহ এ বাবু, হযরতে সিদ্দিকে আকবর যেদিন পৃথিবী ছেড়ে চলে যায়, সিদ্দিকে আকবর ইন্তেকাল করে, সকলে একবার বলো না ইন্না লিল্লাহি। হাই হাই, কোন আবু বকর? আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা। কোন আবু বকর? রাসূলুল্লাহর শ্বশুর আব্বা। কোন আবু বকর? ইসলাম জাহানের প্রথম খলিফা। কোন আবু বকর? রাসূলুল্লাহ 63 বছর বয়সে ইন্তেকাল করেছিল। এ নবীর কত বছর বয়স পৃথিবী বিদায় দিয়েছিল? 63 বছর। হযরতে আবু বকর ইন্তেকাল করেছিল 63 বছর। কোন আবু বকর? রাসূলুল্লাহর ইন্তেকালের কিছুদিন আগে বিষ খাইয়েছিল না ইহুদির মেয়েরা? আরে খাবার ভিতরে হযরতে আবু বকরের মৃত্যুর কিছুদিন আগে, ইন্তেকালের কিছুদিন আগে বিষ খাইয়েছিল। কোন আবু বকর? যে আবু বকর খোদার কসম মানুষের জীবনে, আয় আব্বা, মানুষের জীবনে 3টে জিনিস সব থেকে দামি। কটা? 1 নাম্বার তার জীবন, 2 নাম্বার তার ধন সম্পদ, 3 নাম্বার সন্তান। আর এই 3টে জিনিস আবু বকরের থেকে রসুলের উপরে পৃথিবীর কোন সাহাবা কোন মাল লাল দেয়নি। সুবহানাল্লাহ বলো। এই আবু বকর যেদিন ইন্তেকাল করে,
মদিনার রাষ্ট্রপতি কে হবে? মদিনার খলিফা হবে কে? তোমরা বললে তো ওমর হবে না। ইসলাম রাজতন্ত্রকে পছন্দ করে না। ইসলাম রাজতন্ত্র পছন্দ করে না। মানুষ যেটা রায় দেবে সেটাই পছন্দ করে। এখন মানুষের রায় দিতে হয় না, হয় কত কষ্ট করে, ঘরে বসে থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, না না, আবু বকর পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, খোদার কসম চলে গেলেন হযরতে ওমর। মদিনার রাষ্ট্রপতি কে হবে? সাহাবারা সব বলেছে, মাশওয়ারা হচ্ছে কে মদিনার রাষ্ট্রপতি হবে, কে দ্বিতীয় খলিফা হবে। বেশিরভাগ লোক হযরতে ওমরের নাম বলছে। সুবহানাল্লাহ বল। কেউ কেউ ওমর, উসমান, আলী নাম বলছে, কিন্তু বেশিরভাগ মানুষ নাম বলছে কার? জোরে বলো। উমারের। খোদার কসম, খিরিসখালীর মুসলমান কান খুলে শুনে হযরতে ওমর সেদিন দাঁড়িয়ে বলেছিল, এ মদিনার আমার নবীর সোনার সাহাবারা, না না না, আরে যে দায়িত্ব সামলে গেছে সিদ্দিকে আকবরের মতো সাহাবায়ে রাসূল, যে দায়িত্ব সামলে গেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি উমর, আমার ক্ষমতা নাই ওই দায়িত্ব সামলানোর। আজ কিছু বুঝছেন? এবার বুঝছেন? লোক বলতেছে আপনি নেতা হন, বল না ও দায়িত্ব আমার নেই। আরে এখন গাদা নিলামে ওঠে, আল্লাহর কি রে বাপ। ও দাদা 4 লাখ দেবো, দিও আমার টিকিটটা। হ্যাঁ, না না, যার যোগ্যতা নেই, সমাজের নিকৃষ্ট, তারা সমাজের দাদা এবং নেতা। শেখো হযরতে ওমর, আমি নবীর মেম্বারে বসে বলছি, খোদার কসম এই সেই হযরতে ওমর। রোম দেশ থেকে বাবু, এখন যেরকম পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, আমেরিকা থেকে গোটা দুনিয়া ভয় খায় না? তৎকালীন যুগের রোমের দেখে গোটা দুনিয়া ভয় খেত। আর রোম দেখতেছে হযরত ওমর বলে একটা লোক বিরাট উঠতে, সব জায়গায় তার নাম। দুটো স্পেশাল ফোর্স পাঠিয়ে দে, গোয়েন্দা। দেখো ওমরের ভিতরে কি তাকাত, একটার পর একটা দেশ দখল করছে। আর হযরত ওমরের জামানায় ইসলাম বেশি পৃথিবীতে খেলেছে। তো হযরতে ওমরকে টেস্ট করা হোক। দুজন রোম থেকে এসে গোয়েন্দা সিম্পল ভাবে, হ্যাঁ বাবু গুরুত্ব দিয়ে শোনো, মদিনার লোকেদের জিজ্ঞেস কর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর কোথায়? মদিনার লোকেরা বলে আমিরুল মুমিনিন ওসব আমরা চিনি না, আমরা একটা লোক ওমর চিনি, উট হেরিয়ে গেছে, তার উট খুঁজ দিব ওই দিকে। এতে চোখ বুলু হয়ে গেছে, আল্লাহর কি রে বা, এ কি বলে রে? আমরা কি ওই ওই পাগলা বোকা ওমরের কথা বলছি? আমরা কি ফকির ওমরের কথা বলছি? আমরা বলছি খলিফা ওমর। মদিনার লোকেরা বলে আমরা ওই ওমরের কথা বলছি, যাও যাও ওই দিক গেছে। খোদার কসম, রোমের দুটো গোয়েন্দা বাহিনীর সেনা ঠুকঠুক ঠুকঠুক করে গিয়ে দেখতেছে হযরত ওমর এক জায়গায় শুয়ে আছে। আর খেজুর গাছের গোড়ায় যখন শুয়েছিল গাছটা ছায়া ছিল, আর এখন ঘুমিয়ে পড়েছে, ছায়াটা সরে গেছে, রোদ এসে মুখে পড়তেছে। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, রোমের গোয়েন্দা বাহিনীর হেড চিৎকার করে সেদিন বলেছিল, ওমর তুমি ধন্য, তোমার প্রসবিনী মা ধন্য, তোমার বাপ ধন্য, তোমার নেতা নবী মুহাম্মদ ধন্য। ওমর সামান্য আমাদের দেশে পাতি নেতা, 10টা সিকিউরিটি গার্ড নিয়ে ঘোরে। হে ওমর, তুমি শুধু মদিনার নেতা নয়, 22 লক্ষ বর্গ মাইলের নেতা, অর্ধেকটা পৃথিবী শাসন করছো। তোমার সিকিউরিটি গার্ড নাই, তোমার আশপাশে লোক নাই, আজকে তুমি নিশ্চিন্তার ঘুম ঘুমাচ্ছ। আমি রোমের গোয়েন্দা, আমি সাক্ষী দিচ্ছি, এই নিশ্চিন্তার ঘুম তারাই ঘুমাতে পারে যারা জনগণের হক মেরে খায় খায় না, তারা এই নিশ্চিন্তার ঘুম ঘুমতে পারে। এবার একটা ট্যাবলেট শুধু দেবো, একটা
এইটুকু মতো দেবো, তোমরা দিদি বললি দেবো। আমি কারো দালালি করতে আসিনি, আর এখন পার্টি করতে আসি। যে কোনো পার্টির নেতা বলুন, আজকাল আমাদের কোনো, সে যে কোনো পার্টির লোক নেতা হোক, ভোটে দাঁড়ালি আমি নবীর মেম্বারে বসে বলছি, ভোটের 15 দিন আগে, মানে আজ থেকে 15 দিন আগে, এই ভোটের 15 দিন আগে এরা মানুষের সাথে যে ব্যবহার করে, জনগণের সাথে যে আচরণ করে, আমি নবীর মেম্বারে বসে বলছি, জেতার পর 5 বছর যদি ওই আচরণটা করে, এ শালা আল্লাহর ওলি হয়ে যাবে। আমি ঠিক বলেছি না ভুল বলেছি? ভোটের 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহারটা করে, জেতার পরে 5 বছর যদি ওই একই ব্যবহার করে, আল্লাহর ওলি হয়ে যাবে না যাবেনি? ভোটের আগে আল্লাহর কি রে, কোলা গাছ দেখলি সালাম দেয়, শয়তানের চোখ বুলু হয়ে যায়। শালা কোলা গাছে সালাম দেয়, আল্লাহ বলে বুঝতে পারিনি চিটিং বাদ হারাম করতো, ভোটে দাঁড়িয়েছে কিছু বলিনি, আর জেতার পরে যদি আল্লাহর ওলি সামনে দিয়ে যায়, এ মাল দেখতে পায়, এ কথা বলে না। খোদার কসম, খিরিসখালীর মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর সঙ্গী হয়ে যাও, রসুলের সঙ্গী হয়ে যাও, পার্টি নিয়ে মাথামাতি করো না। পার্টি যদি করতে হয় আল্লাহর পার্টি করো, আল্লাহর পার্টি করলে কি পাবে? কোরআনে চলে যাও, ফালিয়া বুধু, আল্লাহর কোরআন বলেছেন ফালিয়া বুধু রব্বা হাযাল বাইত, আমার ঘরে পার্টি কর, আমার ইবাদত কর, আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খৌফ, কেউ মারতে এলে আমি আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যাব। আর চিন্তা আছে? এবার হাদিস সব সময় মাথায় আসে নাই, শোনো, শুনলি চোখ নীল হয়ে যাবে। শোনো, একদিন আজাজিল শয়তান আল্লাহর বলতে, আল্লাহ এই দেখো, আমি কিন্তু তোমার খিরিসখালী আদমের বেটাদের দেখে গেল। কে বলতে? আজাজিল শয়তান গো, শয়তান আল্লাহর বলতেছে, আল্লাহ আমি তোমার খিরিসখালীর আদমের বেটাদের দেখে নেবো। এ আমরা কার বেটা? আর আমাদের আদি পিতাকে আদম, তাহলে আমরা আদম সন্তান তো। বলছে আল্লাহ আমি আদমের বেটাদের দেখে নেবো। কেন? আল্লাহ যে আদমের জন্য আমার এই অবস্থা, আমি ছিলাম ফেরেশতাদের লিডার, হই শয়তানের লিডার, তাহলে যে আদমের জন্য আমার এই অবস্থা, আমি ওই আদমের বেটাদের মোড়ে ছাড়বো, এদের নারী নারী লেগে থাকবো, এদের দিয়ে চুরি করাবো, ডাকাতি করাবো, অন্যায় করাবো, খুন করাবো, ধর্ষণ করাবো, বন্দর লোন গ্রুপ লোন খাওয়াবো, এদের হারাম খেয়ে ঘাট ধরে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ বলতে যে শয়তান, তা তুই কি আমার সাথে চ্যালেঞ্জ করতিস? এই চ্যালেঞ্জ কর, এই চেষ্টা কর দেখ। তা শুনে রে, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আরশের মালিক, হকের হাকিম, শুনে রে, আমার খিরিসখালী আদমের বেটারা, আদমের ছেলেরা, আদমের সন্তানেরা, এর 1000 গুনাহ করুক, লাখ গুনাহ করুক, কোটি গুনাহ করুক, গুনার সাগরে ডুবে যাক, এরা যখন ওযু করে আমার মসজিদে এসে প্রথম সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, হে মালিক তুই তো পৃথিবীর সব থেকে বড় মালিক, আমি রব্বে কাবার মালিক, আমি কথা দিচ্ছি ওর প্রথম সিজদা করার কারণে ওর জীবনের গুনাহটা আমি আল্লাহ মাফ করে দেব। আর দ্বিতীয় সিজদা দেবে আমার গজবের জাহান্নাম হারাম করে আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেব। কিন্তু মুসলমানের ছানা সব জায়গায় যাবে, মসজিদে বলে বলে এই তো সামনের রোববার সবে বরাত ছিল, এরা কথা বলে না। সবে বরাত কি বার ছিল? পুকুরগুলো আল্লাহর কিরে বাবা, এখন গা হাত পা ব্যথা, মলম দিতে হবে। কারণ আমাদের মদ্যরা সবে বরাতের দিন মাগরিবের আজান দিলি জাইয়া পরে হাফ প্যান্ট পরে খালি লাম মারতে, তার মানে কি সবে বরাত করবে? বুঝতে পারি, বুঝতে পারেনি, মাগরিবের আজান দেবে, হাফ প্যান্ট পরে লেবে গেল, এরিয়াল ফেরিয়াল মেকে কামাই গেবজে জিবরাইলের ফুতো ভাই সেজে একদম ইয়েশান নামাজে ফাঁস কাতারে বসে জিবরাইল এসে চোখ হলুদ হয়ে গেছে। আল্লাহ মালটা কে গো? বুঝতে পারছি না। আরে এই দা আজকে তো সবে বরাত, বুঝতে পারি। এ বাবু সবে বরাতের ইবাদত কি গো? এরা কথা বলে না রে। সবে বরাতের ইবাদত কি? নফল না ফরজ?
এশার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, আর শবে বরাতের রাতে রাত 2:30টা বেজে গেছে করিম নামাজ পড়ে কুচে দিচ্ছে। আল্লাহ 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 আল্লাহ। আবার নামাজ পড়তে পড়তে পাশে বাক্কা দেই আছে, নেওয়ার গুঁতো মেরে বল হে বাক্কা শালা করে কাজ হয়ে বল। ও আবার নামাজ পড়তে পড়তে বেরো শালা, নামাজ পড়তে পড়তে কথা বলতে আছে। এ ঠিক বলছি না ভুল বলছি? এইসব কথা চলছে, ওর নামাজ হচ্ছে, সালাম ফিরে বলতে আদরা ইটির বাড়ি ঝাড়বো। শালা নামাজ পড়তে পড়তে কথা বলে। আমার তো সবে 90 টাকা হয়েছে, বলে হেই দা আই সেঞ্চুরি মেরে বসে ওই। এ বাবু দেখবেন এইসব মালেরা ভোর 4টে পর্যন্ত ইবাদত করে গেবজে দেয়। সকালে ফজরের নামাজ আল্লাহর কি রে বাপ, লুঙ্গি খুলে ঘুমুচ্ছে। সে 2024 সালে সবে বরাত করে কুচে দিল। হ্যাঁ, আমার খাতাটা দেখি তা আল্লাহ ফেরেশতাকে বলে এক কাজ করো খাতাটা দে। খাতা হাতে লে চোখ বুড়ু হয়ে গেছে। আল্লাহর কি রে ও আল্লাহ, ই খাতা আমার না, আল্লাহর কি রে গুইলে বিয়াদব কেন বলছে না, সেই সবে বরাতে একটাও নেকি বেকি কিছু লেখানি। আল্লাহ তাই নাকি? বলে হ্যাঁ। বলে কই দেখি। এ হাসতে আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার খাতা গুলিয়ে গেছে। আল্লাহ জান এ খাতা আমার না। আল্লাহ বলে এই বাঁদর এই খাতা তোর। তো বলে ও আল্লাহ, তা সে সবে বরাত কি হলো? সবে বরাত কি হলো? আল্লাহ বলে বুঝতে পারিনি। এই তুই সারা রাত ইবাদত করলি, তা যে সময় আমি আল্লাহ পেমেন্ট দেবো, আগো তোমরা লোকের বাড়ি কাজ করতে গেলি 10টার সময় টাকা দে দাও, কথা বলে না? সন্ধ্যেবেলা দেবিনি? তা আল্লাহ বলতে তোরা সারা রাত গাবজালি, তা আমি পেমেন্ট দেবো তো ফজরের সময়। আমার ফেরেশতারা তো পেমেন্ট নিয়ে গেছে। তুই সিটিং বাস তো লুঙ্গি খুলে দেখ ঘরে ঘুমুচ্ছে, দোকানপাট সব খোলা সালে তোর। তা পেমেন্টটা দেবো কার? যে তোর বোর হাতে যদি দি, আর তোর বউ যদি অস্বীকার করে আমার হাতে দেয়, এই দেখ তা তুই আসিনি পাইনি। আমি ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা একটু রাগ হবে। এ বাবু দুটো পায়ে ধরে বলছি, সবে বরাত করো, সবে বরাত দামি রাত, আমি নিষেধ করছি করো। এই দেখো তোমার শরীর যতক্ষণ টানবে 10 রেকাত 12 রেকাত, শুধু নামাজ নয়, নামাজ পড়লেন, তসবি করলেন, কিছুক্ষণ জেকের করলেন, কিছুক্ষণ কোরআন পড়লেন। কোরআন জানলি তবে তো পড়বে। এই দেখ চাচা কোরআন পড়তে লীলাপি কুরাইশিন লাইফে ধরো গরু সিং, ফেরেশতা বলতে দিয়ে শালা কিরাম চালাচ্ছে রে। এ হ্যাঁ না না জানলি তবে পড়বে তো। এই বাবু কিছুক্ষণ নামাজ পড়ো, কিছুক্ষণ কোরআন পড়ো, কিছুক্ষণ তসবিহ তেলাওয়াত করো, শরীর টানছে না আল্লাহ বলতে ঘরে চল যা। এই ঘরে চল যা, নাহলে মাল ঘুমিয়ে টলে পড়। আল্লাহ মানে আল্লাহ দেখাচ্ছে আমি কত ভালোবাসি, আল্লাহ চেবড়ে সোজা করে দেবো। এই ঘুম পাচ্ছে ঘরে যা, ঘরে যা। 12 রেখাত 10 রেখাত 4 রেখাত নামাজ পড়ে ঘরে যা। ঘরে গেলে নিশ্চিন্তায় ঘুমা, উঠে ফজরের নামাজ পড়ো। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, সবে বরাতের পুরো বরকত আল্লাহ তোমার নামাই লিখে দেবে। তুই মাল ভোর 4টে পর্যন্ত গেবজে ঘরে গিয়ে তালবের সব দেখা যাবে, নামাজ পড়বি নি, ও সবে বরাতের সব পাবে? এ কথা বলে না পাবে? খোদার কসম দুটো পায়ে ধরে বল। এ বাবু আচ্ছা বলো তো ফরজ বড় না নফল বড়? এরা কথা বলে না। আমি এই সব কথা বলি তো কিছু কিছু লোক বলে এইসব বলে। এ বাবু আর কথা বলি শোনো, যে মালটা কানে কালা হয় না, ওর সামনে আলু বোম মারলি শালা কিছু বুঝতে পারে না। বুঝতে পারে? পেটো বোম মারলি ছাপ করে ঢেকে ওঠে। হ্যাঁ না না, তা এদের কাছে কথা বলতে গেলি সব অসুস্থ। এই দেখ এদের কাছে কথা বলতে গেলি গরম গরম বলতে হবে, এরা নরম ভাষা বোঝে। এই দেখ একদিন বোঝার হলি বুঝতুনি, আজকে জিজ্ঞেস করো দিন কজন জুমার নামাজ পড়েছে, ইমাম সাহেবের ডেকে জিজ্ঞেস করো। জুমার নামাজে নাকি 8-10 জন লোক হয়। এরা জলসানে পাগলা হয়ে আছে। আর আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আয় আমার মসজিদে জুমার আজান হয়েছে, দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে
আমার ঘরে আয়। এরা বলতে ও আল্লাহ দাঁড়াও, আজকের কারিমুল্লাহ যা দিয়েছে কুশে দেবে, ওয়াজ হবে, বুঝতে পারছো না? জুমার নামাজ পড়ার সময় আছে, আজকের আমাদের জলসা। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম। এবার কেন এইসব কথা বলি? দুটো পায়ে ধরে বলছি, আমার উপর রাগ করো না, আমি তোমাদের সন্তানের মতো। আমি কি কেরসা কাহিনী জানি না? এই শোনেন, প্রকৃত আপনার বন্ধু হলো সে আপনার অন্যায় কাজে বাধা দেয়। যে আপনি অন্যায় করছেন, আপনার বন্ধু বাধা দিচ্ছে না, মনে রাখবেন ও আপনার ঝাড়ার ধান্দায় আছে, আপনার ভালো চায় না। আপনার যদি ভালো চাইতো আপনার খারাপ কাজে বাধা দিত। আমি জাতিকে বাঁচানোর জন্য, আচ্ছা আপনাদের সাথে আমাদের কোনো ঝগড়া আছে? আপনারা জীবনে কোনোদিন আমার সঙ্গে চলেছে? আমি আপনার বাড়িতে খেতে আসিনি, আমার বাড়ি তো আপনার খাওয়াবো না। আমি আমার ঘরে চলে যাব, জলসা শুনে আপনার ঘরে চলে যাবেন, খোদার কসম। যেটা ভালো হবে সেটা বলে যাচ্ছি। আচ্ছা বলুন, হারামখোরের বিরুদ্ধে যে হারাম খায় তার হারামখোর বলা যাবে না? কথা বলে না? যে নামাজ পড়ে না তার জাহান্নামী বলবো না? নবী বলে যাচ্ছে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, তা আমি বললি রাগ হয় কেন? আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো, এই ভোরবেলাটা সত্যি কথা বলুন। আব্বা, কেউ যদি গু বিসমিল্লাহ বলে খায় কি এই দেখ, আরে বলি মাঝে মাঝে ফক ফক করে উঠতেছে কি এটা, আর মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। ও রে বাবা রে, এ বাবু, যদি কেউ পায়খানা বিসমিল্লাহ বলে খায় হালাল হবে? কথা বলুন না হবে? বলছি মানে কোনো মানে আছে তো ভালো। আচ্ছা বলুন, মুসলমানের সন্তান মদ খাচ্ছে, গোপটা এরম বিয়ে ধরে উঁচু ই করি, তুই মদ খাচ্ছে এরম গোপটা ইংরাজি প্যাটার্নে ধরে শালা কিছু বোঝে না। মৌলবীরা ওয়াজ করে শুনিনি, গোপের পানি খাওয়া। খাচ্ছে কি? খাচ্ছে কি? মদ, গোপ উঁচু করে খাচ্ছে, কি কাউরার বাচ্চা। এ বাবু, আমার কথা রাগ করিনি, আমি সত্য বলছি না মিথ্যা বলছি উত্তর দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর ঘরে সুদির ব্যবসা চলে না? চলে না? এই চাচা হজ করে এসে ওর বাড়িতে বন্ধন লোন চলে না? চলে না? এই কথাগুলো বললে গায়ে লাগে। আচ্ছা বলুন, হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? কবুল হবে? খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হারামে বরকত নাই, হালালে বরকত আছে। হারাম খাওয়া ছাড়ো, নামাজ পড়ো, আল্লাহর ঘরে যাও। বিশ্ব নবী বলেছেন, আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদাতের মাথা হলো। এ বাবু, শেষবারে এতক্ষণ আমার সহ্য করলেন 1.5 ঘন্টা, আর একটু সহ্য করবেন? সবাই বলুন করবেন? তাহলে একটা বিরাট কড়া কথা বলবো, আমার কথা তোমার মানতে হবেন, কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার কথা মানতে হবেন, কিন্তু আমার বলতে দেন। বলতে দেবেন? এ বাবু, হারামটা হারাম বলবো না বলবো নি? তবে এইটা বলার আগে আমি নবীর মেম্বারে আর একটা সত্যি কথা বলবো। বলবো, এখন জলসা দিলে আমি নবীর মেম্বারে বলে বলছি, জলসায় কোনো লাভ হয় না, লাভেতে ক্ষতি বেশি। নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, ওই মেলা বসে, এই দেখো গিয়ে দেখবে শুধু মদ্যরা ধ্যানদায় ঘুরতে, কে কার গায়ে হাত দেবে, কে কার পেটে হাত বুলোবে, আমার ভাষা বন্দুকের গুলির মতো যাচ্ছে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আমার কথা একটা মিথ্যা প্রমাণ করুন, এখান থেকে লেবে চলে যাব। ঠিক বলছি না ভুল বলছি? জেনা হচ্ছে ওখানে, জেনার গুনাহ হবে। আর পশ্চিম বাংলায় 100-র মধ্যে, হ্যাঁ, কিয়ামতের দিন আমি নবীর মেম্বারে বসে বলছি, ফেরেশতারা আদলা ইট নিয়ে খালি ছুটবে। কাদের খুঁজবে জানো? কাদের বলে দি? জলসা কমিটির লোকেদের। কারণ যারা জলসা দেয় এরা নামাজ, এ বাবু বিভিন্ন জায়গায় যাই বিশ্বাস করো, কিছু কিছু মাল এসে, এই দেখো এ বাবু এদিকে দেখো, কিছু কিছু লোক এসে আমার গোঁজা মারে, কারিমুল্লাহ ভাই কমিটির লোকেরা, কমিটির ছেলেরা নামাজ পড়ে না, একটু ঠেসে দেবে ঠেসে দেবে। আমি মনে মনে করছি শালা কমিটি গায়ে ঠেসে দিয়ে আর লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো। আর যে আল্লাহর ওলি এসে বলতে যে কমিটির ছেলেরা নামাজ পড়ে না, আচ্ছা ও নামাজ পড়ে? কথা বলে না, কমিটির ছেলেরা নামাজ পড়ে না,
যারা জলসা শোনে এরা নামাজ পড়ে, এরাও পড়ে না, তা এদের দিকে আঙুল তুলছেন গেল। হ্যাঁ এ বাবু আমাকে ভুল বুঝো না, কমিটির ছেলেরা নামাজ পড়ে না, ওদের নামাজ পড়তে হবে, ওদের নামাজ মাপ নেই, কিন্তু ওরা নামাজ পড়ে না বলে জলসা দেওয়া যাবে না। তাহলে জলসাটা না দে, ওরা মনে মধ্যে আমরা তো নামাজ পড়ি না, তা জলসাতে বেকার কি হবে। এক কাজ কর, নুসরাত জাহানের এনে তলপ্যাট বার করে ব্রেক ডান্স দে। আমার কথা বুঝতে পারিনি, তাহলে ওইটা দিলি ভালো হতো নাকি। আরে পাগল বোকা, ওরা নামাজ পড়ে না ঠিক কথা, নামাজ পড়তে হবে সকলে, কিন্তু ও যে ভালো কাজ দিচ্ছে। আচ্ছা আল্লাহ চাইলে কোনো আলেমের কথা শুনে ওর যদি দিলটা আল্লাহ হেলিয়ে দেয়, হেদায়েতের মালিককে কথা বলে না। এই হেদায়েতের দপ্তর আল্লাহ বাবাজি, হেদায়েতের দপ্তর আল্লাহ ছাড়া কারোর কাছে জোরে বলুন নেই। খোদার কসম শুনলে পাগল হয়ে যাবেন। রসুলের চাচা আমির হামজার কলিজাটা যে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, সেই হেন্দা কলেমা পড়েছিল। আর যে আবু তালেব রসুলের সব থেকে বড় সিকিউরিটি গার্ড ছিল, হযরত আলীর আব্বা, সেই আবু তালেব কলেমা পড়েনি। তার মানে কি বুঝলেন, হেদায়েতের মালিককে নবীর হাতে ও হেদায়েতের দপ্তর দেওয়া হয়নি। আমি কোটাকার মূল সাহেব এ বাবু, আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো বুঝে বলুন, যেসব ছেলেরা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, যারা নিজের মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, সেই মার বলতে বেশি কথা বললি চোখে আমুল ঢুকে দেবো, ওই মেয়ের বে করবো, তোর কি করার আজ করেলে। ঠিক বলিস না? তাহলে যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, নিজের প্রসবিনী মার কথা শোনে না, তারা আমার মতো ভাড়াটে মোল সাহেবের কথা শুনবে? আচ্ছা আমি ভাড়াটে মোল সাহেব কিনা, আমার স্পষ্ট কথায় কষ্ট নেই, আমি এই সত্য কথাগুলো বলি বলে তো খারাপ। আমি এখন 2 ঘন্টার জন্য ওয়াজ করতে এই যে ফ্রি কথা বলে না এরা, ফ্রি ফোন পে টাকা মেরে লিছি, লাভবো, এরা বুঝতে পারবে কম দিলি টিউমার নিয়ে ওয়াজ করতে, মানে বুঝতে পেরেছ, আমি 1 টাকা ছাড়বো, কথা বলে না। তাহলে আমি জোনদরা মোল সাহেব কিনা, 2 ঘন্টার জোনদরা মোল সাহেব। যারা নিজের গ্রামের ইমামের কোথায় নামাজ পড়ে না, তারা আমার কোথায় আল্লাহর ওলি হয়ে যাবে, তাই না? আমার তো বুঝে আসে না, এরা নানির কবর কোথায় আর কাঁদে কোথায়। খোদার কসম আমার কথায় রাগ করো না, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজ পড়ো, নামাজ, মসজিদে যাও, পাগল হয়ে যাবে। পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান রসুলের মুখের দিকে তাকিয়ে আছে। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, জীবনের শেষ কথা কি বলে যায়? নবীর কথা জীবনের শেষ কি হয়? ফতেমার কথা বলে না, আয়েশার কথা বলে না, খাদিজা না হাসান হুসেনের কথা বলে? পৃথিবীর জ্ঞান বিজ্ঞান রসুলের মুখের দিকে তাকিয়ে আছে, কম্পিউটার ফিট করা আছে। খোদার কসম রসুল চলে যাচ্ছে, রসুলের জীবনের শেষ ভাষা আসসালাত, আসসালাত। খিরিসকালীর মুসলমান নামাজ, নামাজ, ওয়ামা মালাকাতাই মা নুকুম, আমার উম্মতের নামাজ ছেড়ে দিস না। খোদার কসম